হ্যালো বন্ধুরা, আরও একটা নতুন ভিডিওর সাথে তোমাদের সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম। তো আজকে হচ্ছে 24শে ডিসেম্বর। আমরা চলে এসেছি কেনাকাটা করতে, কারণ আমাদের বাড়িতে আজকে 25 তারিখে সেলিব্রেট করা হবে ক্রিসমাস, সেই জন্য আমরা কিছু কেনাকাটা করতে এসেছি। তো এখান থেকে আমি ছোটো ছোটো কিউট স্যান্টাগুলো নিয়ে নিচ্ছিলাম, আরও যা যা লাগে ডেকোরেশনের জন্য সেই সব জিনিসগুলো আমি আমার বড় রাতের বেলা কিনতে এসেছি 24 তারিখে। তো সেইগুলোই সব দেখে নিচ্ছিলাম, আর এই ঝালরগুলো চেক করে নিচ্ছিলাম, কারণ কিছুটা খারাপ হয় সেই জন্য। আর এই লাইটটা যেটা ছিল এটাও দেখে নিচ্ছিলাম, কিছু লাইটিং। তো আমাদের নেওয়া হয়ে গেছে, এখন নিয়ে আমরা চলে এসেছি কেকের দোকানে, কেকের অর্ডার দেবো বলে, কারণ অনেক লোকজনের আয়োজন আছে সেই জন্য। তো তারপরে আমরা এই সকালবেলা উঠে তাড়াতাড়ি করে গুছাতে বসে গেলাম, আর বেলায় বেলায় সব গুছাতে বসে গেছি। এখন দেখো আমাদের গুছাতে গুছাতে প্রায় রাত হয়ে গেছে, আর আমাদের সাথে আমার শাশুড়ি আর শ্বশুর, এটা আমার একটা বৌদি, বৌদি হচ্ছে ক্রিসমাস ট্রিটা সাজিয়ে দিচ্ছে, আর আমি কিন্তু ভিডিও করছিলাম, আমিও হাতে হাতে হেল্প করছিলাম। গুছাতে গুছাতে প্রায় অনেক রাত হয়ে গেছিলো। তো এই যে সকালবেলা লুকটা আমি তোমাদের দেখাই, যে ঠিক এরকমভাবে সাজানো হয়েছে। তো এই যে এইখানটা দেখো, এই যে ছোট্ট একটা যিশু আছে এইখানটাতে আমরা রেখেছি, আর লাইটিং লাগানো হয়েছে। আর এই যে সব কিছু গুছানো হয়ে গেছে, আমরা পুরো রাতে গুছিয়ে নিয়ে তারপরে আমরা ঘুমিয়েছিলাম। তো তোমরা বলো কেমন হয়েছে সাজানোটা। তো যাই হোক, তো এই যে আমাদের পুরো গোছানো লুকটা দেখো কেমন হয়েছে, কীরকম আমরা সাজিয়েছি। এরকম মাঝখানে একটা ঝালর দিয়ে চারি সাইডের চেনগুলো টেনে দিয়েছি কালারিং। তো দেখতে তো বেশ সুন্দর লাগছিলো সামনের থেকে আর লাইটিংগুলো। আর এই যে আমাদের ক্রিসমাস ট্রি, পুরো এই যে ক্রিসমাস ট্রি দু ধরনের ছিল, একটা গ্রিন ছিল একটা ছিল। তো এগুলো সাজানোর পরে এই যে লাইটিং দিয়ে দেখাচ্ছি কেমন লাগে, ঠিক এরকমটা দেখতে হয়েছিল, তাই না? কত সুন্দর লাগছে দেখতে। তো এটা 24 তারিখ রাতের বেলা আমি হচ্ছে সাজানোর পরে একবার লাইট জ্বালিয়ে আমি দেখছিলাম যে কীরকম দেখতে লাগে। তো তোমরাই বলো কীরকম দেখতে লাগছে। এই যে ঠিক এরকম হয়েছিল, বড় লাইট অফ করে দিয়ে এই ছোট লাইটগুলো চালানোর পরে খুব সুন্দর লাগছিল। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, আরও অনেক কিছু আছে দেখার। গাছবাজি রয়েছে, তারপর আমরা শুয়ে পড়লাম। এই যে দেখো, এটা হচ্ছে 25শে ডিসেম্বর ভোর 3টের সময় রান্নি আমাদের ফোন করেছি, রান্নি আর লোক আসবে। তো আমরা গেট খুলে দিয়েছিলাম, যেহেতু মেন গেটে তালা থাকে। তো আমি আমার বর উঠেছিলাম, উঠে গেটটা খুলে দিয়ে তারপরে আমি আবার একটুখানি এসে একটু ঘুমিয়েছিলাম, যে অত সকালে ভালো লাগে না উঠতে। তো তারপরে এই যে চলে আসলো কেক, আমাদের 1 পেটি কেকের অর্ডার দেওয়া ছিল। আর এই যে রান্না যেটা হয়েছে, স্যালাড আর চাটনি, মিষ্টি, পাঁপড়, মাংস, দই, এইসবই ছিল খাওয়ার মধ্যে। তো লোকজন চলে আসলো, আগে সবাই খেয়ে নেবে, তারপরে প্রোগ্রামটা স্টার্ট হবে। তো এই যে দেখো সবাই চলে এসেছে, ভারী ভর্তি লোক। আর এই যে সবাই খেতে বসে গেছে, সবাইকে খাওয়া পরিবেশন করা হচ্ছে। তারপরে খাওয়া দাওয়ার পরে যে প্রোগ্রামটা থাকে সেই প্রোগ্রামটা স্টার্ট হয়ে গেল, এখানে গান হচ্ছিল। যাই হোক, যেহেতু যিশুর জন্মদিন সেই জন্য মানে যিশুর গান করা হচ্ছিল। আর তারপরে ছিল নাচ গানের ব্যাপার। তো তখন হচ্ছে সবাই নাচ গান করছিল। তো এইখানটাতে আমি এই জন্য মিউজিক দিইনি, কারণ দিলে কপিরাইট আসছিল, ওই জন্য মিউজিকটা আমি মিউট করে দিয়ে সেখানে ভয়েস ওভার দিচ্ছি। তো তোমরা দেখো।
হয়েছে, সব কিছুর মধ্যে খুবই আনন্দ লেগেছে। আর এখানে একটা আনা হয়েছিল শুধুমাত্র মানে যিশুর নাম করে, যেহেতু জিসাসের বার্থডে সেই জন্য জিসাসের নামে কেক আনা হয়েছিল। এটা হচ্ছে সন্ধেবেলা কাটা হয়েছিল। আর হচ্ছে কেকটা খেতে ভীষণ টেস্টি ছিল। আর দেখো কত সুন্দর লেখা আছে লেখাটা। আর এখানে আমাদের যিনি পাস্টারবাবু ছিলেন উনি, আর আমার হচ্ছে শ্বশুরমশাই মানে আমার বাবা হচ্ছে, উনি দুজন মিলে কেকটা কাটিং করছিল। তো তারপরে এই কেকটা খাওয়ার পরে, আর যে কেকটা সকালে দেওয়া হয়েছিল সেটা তো সবার জন্যই, আর এটা শুধু জিসাসের জন্য কেক ছিল, সেটা হচ্ছে সবাই খেয়েছে কাটিংয়ের পর। তো তারপরে আমরা গেছিলাম চার্চে দুপুরবেলা, সেটা শেয়ার করা হয়নি, ঘুরতে গেছিলাম। তো এই যে এই শাড়িটা আমি পরেছিলাম, এরকমভাবে রেডি হয়েছিলাম, হয়ে তারপরে আমরা গেছিলাম আমাদের এখানে কাছে একটা চার্চ রয়েছে, গাব্রিয়েল চার্চ। তো সেই গাব্রিয়েল চার্চে আমি ঘুরতে গেছিলাম। এখানে দেখো কত লোকের ভিড় আছে। আর এখানেও না মিউজিক চলছিল, বাট দিতে পারছিলাম না। আর এই যে এইখানটাতে যে লেখা রয়েছে বাইবেলে যে যিশুর জন্ম গোয়াল ঘরে হয়েছিল, বেথলেহেমে। তো এটা হচ্ছে সেখানে এরকম একটা গোয়াল ঘর সাজানো করা হয়েছে, আর খুব সুন্দর লাগছিলো দেখতে, লাইটিং ফাইটিং মানে সত্যি। আর এখানে আমি, আমার বোন, কাকি, আমরা সবাই মিলে ঘুরতে গেছিলাম। তো এখানে আমরা ভিডিও করে নিচ্ছিলাম। তো আমাদের মতো এরকম কারা কারা তোমরা মানে ঘুরতে পছন্দ করো 25 ডিসেম্বরে, এইভাবে আমরা এনজয় করলাম। তোমাদের কাদের কাদের ভালো লাগে তোমরা অবশ্যই কমেন্টে জানিও। তো যাই হোক, ধর্ম সবার, উৎসব সবার। হ্যাঁ, তো যাই হোক, বিভিন্ন ধর্মের মানুষরাই বিভিন্ন রকম অনুষ্ঠানই করে। তো আমরাও সেরকম ভীষণ আনন্দ করলাম। তারপর এখানে আমরা যে চার্চে এসেছিলাম, এখানটা ভীষণ সুন্দর সাজানো হয়েছিল। এটা আমাদের সেন্ট পল গাব্রিয়েল চার্চ। এখানে এসে দেখছিলাম এখানে অনেক লোকেরাই এসেছিলো আমাদের মতো দেখতে, আর ভীষণ সুন্দর লাগছিলো। এখানে বেশ বসার ব্যবস্থাও ছিল, আমরা দেখছিলাম। আর দেখে টেখে নিয়ে তারপর আমরা ঘোরাঘুরি করে তারপরে বাড়ি চলে এসেছিলাম। আর এখানে না বেশ ভীষণ আলাদা রকমের একটা শান্তি ছিল, এত মানুষ এখানে থেকেও কত শান্ত পরিবেশ ছিল। তো ভীষণই ভালো লাগছিলো শান্ত পরিবেশে, বেশ মনটা যেন শান্তি হয়ে গেল দেখে। তারপরে আমরা এখান থেকে ঘুরে এটা বেরিয়ে যাওয়ার সময় এই ক্লিপটা নিয়েছিলাম। তো আমার ভিডিওটা আমি এখানে শেষ করছি। আর তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করো। আর এটা হচ্ছে 2023-এর ক্রিসমাসের তোমার ভিডিও।